গরমে কিরকম শাসন করে দেখালে তুমি। আবার দেখো না, যেমন তুমি শাসন করেছো তেমন তো আবার তুমি ওদের বাড়িতে ফিরে আসবার অনুমতিও দিয়েছো। হ্যাঁ, আমি দিব্যি দিয়েছিলাম বটে, কিন্তু তুমি যদি মনে মনে না চাইতে ওরা বাড়িতে ফিরে আসুক, তাহলে কি আমার দিব্যিতে টলবার মানুষ তুমি? হ্যাঁ, খনিতা না করে যেটা বলতে এসছে সেটা ছেড়ে কাছে শোনো। শোনো না, শোনো না, আমি বলি কি, যা হওয়ার হয়ে গেছে। রাগের মাথায় তুমিও দু চার কথা বলেছো, পারুল দিদিও হয়তো তখন চুপ করে থাকতে পারেনি। তাহলে দেখো, ওরা তো বাড়িতে ফিরে এসেছে, তাই না? হ্যাঁ, ফিরে আসবার জন্য পারুল দিদি তো দাদু ভাইকে বলেছে। পারুল দিদি যদি না বলতো তাহলে কি দাদু ভাই ফিরতো? তুমি বলো তো, তুমি তো তাই চেয়েছিলে, বলো। তাহলে কেন এমন ব্যবহার ওদের সঙ্গে করছো বলো তো? হ্যাঁ, এক বাড়িতে থেকে তুমি ওর সঙ্গে কথা বলছো না। আচ্ছা, ও দুঃখ পাচ্ছে না বলো তো? হ্যাঁ, ও আমাকে কম দুঃখ দিয়েছে? শুনো, এই পৃথিবীতে ওই মেয়েটা আমার রক্ত না হওয়া সত্ত্বেও আমি ওকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম। ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তার মূল্য দিয়েছ। আমার দূরদর্শিতার কথা আর কেউ না বুঝুক। আমি তো ভেবেছিলাম অন্তত পারুল দিদি বুঝবে, সেটাকে সম্মান করবে। কিন্তু সম্মান করেছে বলো তো? ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। এত আঘাত আমাকে কেউ কোনোদিন দেয়নি, শুরু কেউ না। হ্যাঁ গো, পারুল দিদি শুধুই কি তোমাকে দুঃখ দিয়েছে? ও কোনো আনন্দ কোনোদিন তোমাকে দেয়নি? তোমার ভরসার মান ও কোনোদিন রাখেনি? তোমার নিজের হাতে গড়া এই পরিবারের জন্য ও কোনোদিন কিচ্ছু করেনি? করেছে, অবশ্যই করেছে, আমি সেটা অস্বীকার করছি না। আঘাতের ভারটা এত বেশি না সুরমা, তো সবকিছু এলোমেলো হয়ে গেছে। ওর পড়াশোনার দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন ওকে আমি 2 বছর নিশ্চয়ই পড়াবো। ডাকছো? শোনো, কালকে পারুল নারাগোয়ালে যাবে, তুমি ওকে পৌঁছে দিয়ে আসবে। তুই নারাগোল যাচ্ছিস হঠাৎ? চিন্তায় পড়ে গেছো তো? ঠিকই তো, ও এখানে না থাকলে ঘুঁটটা পাকাবে কি করে? ও এখানে থাকুক, আরো 4টে দুর্বুদ্ধি দিক তোমাকে, নাহলে চলবে কি করে তোমার, বলো? না, আমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি বাবা ভুবনেশ্বর। দাদুর এই ভুল বোঝা আমি এত সহজে মিটাতে পারবোই লাই। আর যতদিন না পারি আমি সসম্মানে এখানে থাকতেও পারবো না। তুমি শুধু নারাগোয়াল থেকে ফিরে আসার পর নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবার একটা পথ দেখিও বাবা ভুবনেশ্বর। নিজের জীবনটাকে যেন গড়ে নিতে পারে তুমি দেখো বাবা ভুবনেশ্বর। শোনো রায়, আমি তোমাকে বলেছি পারুলকে কাল নারাগোয়ালে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবে, বাস। কেন, কি বৃত্তান্ত, এত কিছু তোমার না জানলেও চলবে। আর এবার থেকে নিজের বুদ্ধিতে চলা শেখো, বাইরের লোকের দুর্বুদ্ধিতে পড়ে আর নিজের বিপদ দেখে এলো না। আমার যা বলার বলা হয়ে গেছে, আসতে পারো। আসছি দাদা। এই পারুল, পারুল দাঁড়া দাঁড়া, তুই হঠাৎ নারাগোল যাচ্ছিস কেন? কিছু হয়েছে এখানে? বল না।
কেন আমি এমনি ফিরতে পারি লাই? আমার বাড়িতে আমি যাবো তাহলে তোকে কৈফিয়ত দিতে যাবো কেন রে? তেরি এটা আবার কি হলো? কার রাগ কার উপরে ঝাড়ছে? হ্যাঁ দিদি বল। হ্যাঁ গো, তোমাকে শেখাবার মতন সাধ্য বা সাহস কোনটাই আমার নেই গো। দরকার ছিল সুরমা, কারণ পারুল আজকে প্রমাণ করে দিয়েছে ও সত্যি বসুবাড়ির রক্ত নয়, তাই সেটাকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল বটে। এসব কথা তুমি কি বলছো গো? হ্যাঁ, পারুল দিদি তো এই পরিবারে, ও তোমাকে ভগবানের মতন সম্মান করে। ও যদি আমাকে মানতো তাহলে আমার মুখে মুখে কথা বলতো না। সুরো, রুকুকে দেখো, ওরও তো মনে হয়েছিল আমি ওকে জোর করে বিয়ে দিয়েছি। সেও তো প্রতিবাদ করেছিল, কিন্তু তারপরে মেনে নিয়েছিল আমার সিদ্ধান্ত। তাই দিব্যি সুখে শান্তিতে ঘর করছে না রাখওয়ালে। তার কারণ হচ্ছে গোপাল। গোপালকে বেঁধে রাখতে পেরেছে। আমি ভেবেছিলাম পারুলও পারবে রায়নকে বেঁধে রাখতে, কিন্তু উল্টেও আগুনে ঘি ঢাললো।